মাত্র ১ পিস চিকেন দিয়ে আর ২টি আলু দিয়ে বানিয়ে ফেলুন ঝটপট বিকেলের নাস্তার রেসিপি। এতটা মজার যা না খেলে বুঝতে পারবেন না। অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন যে কতটা মজার এই নাস্তা রেসিপিটা। তো বন্ধুরা, এই সহজ নাস্তার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করছি আজকের রেসিপি। এজন্য আমি এখানে প্রথমে ১ কাপ ময়দা নিয়ে নিয়েছি। ময়দা বা আটা যে কোনো কিছু নিলেই হবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। চাইলে আপনারা এখানে কালো জিরা বা তিল দিয়ে দিতে পারেন, তবে আমি এগুলো কিছুই দিলাম না। এরপরে ভালো করে শুকনো উপকরণগুলো মাখিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখানে আমি নর্মাল পানি দিয়ে এটাকে ভালো করে একটা ডো বানিয়ে নিব। অল্প অল্প করে পানি দিয়ে দিতে হবে, একবারে পানি দেওয়া যাবে না। ডোটা যেন নরম না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এরপরে আমি ভালো করে এটাকে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে আমি একটা ডো বানিয়ে নিলাম, সফট ডো। তো এখন আমি এই ডোটার উপরে একটু হালকা তেল দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। এরপরে এর ভিতরের পুরটা রেডি করব। এজন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2টা ছোট সাইজের আলু সিদ্ধ করে, আর নিয়ে নিয়েছি এখানে 1 পিস চিকন। লবণ, মরিচ, হলুদ সব কিছু মশলা, আদা, রসুন, জিরা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ চাট মশলা, আর 1/2 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়ো। এরপরে সবগুলো একসাথে মিক্স করে নিব। এরপরে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। এরপরে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এটা দেখুন খুব সুন্দর একটা সফট শুকনো ডো হয়েছে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপরে আমি এভাবে করে হাতের সাহায্যে অল্প অল্প একটু ডো নিয়ে এভাবে করে গোল গোল করে শেপ দিয়ে নিয়ে নিচ্ছি। তো এভাবে করে আমি সবগুলোই এভাবে গোল গোল করে বানিয়ে নিব। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কাজটা কিভাবে করছি। খুবই সুন্দর একটা শুকনো ডো হয়েছে, এজন্য কোনো রকম হাতে আমার লেগে যাচ্ছে না। এরপরে আমি এটাকে লেচি কেটে নিয়ে নিচ্ছি ছোট ছোট করে। খুব বেশি বড় করা যাবে না, আমি একদম ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। তো আমি এখানে প্রায় 7টা 8টা লেচি কেটে নিয়েছি। দেখুন আমি কতটুকু সাইজের নিয়েছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। এরপরে হালকা একটু ময়দা ছিটিয়ে দিয়ে এরপরে আমি ছোট্ট একটু চ্যাপ্টা করে বেলে নিয়েছি। এটা হাত দিয়েও করা যাবে, হাত দিয়েও করে নিতে পারেন। এরপরে ডোয়ের ভিতরে আমি যে আমার আলু আর মাংসের পুরটা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে মুখটা ভালো করে আটকে দিয়ে এরপরে এভাবে একটা লম্বাটে শেপের একটা রুটি বানিয়ে নিতে হবে। এরপরে একটা পিৎজা কাটার দিয়ে এভাবে ছোট ছোট কাট বসিয়ে দিতে হবে। দেখুন আমি কিভাবে কাজটা করছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এরপরে দেখুন কিভাবে আমরা দিয়ে নিচ্ছি। এর মুখটা আটকিয়ে দেওয়ার জন্য পানি বা এভাবে একটু আটা পানি দিয়ে গুলিয়ে এভাবে মুখটা সাইডটা মারার জন্য এভাবে দিয়ে নিতে হবে। এরপরে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে দেখুন আমি কিভাবে মুখটা মেরে দিচ্ছি। একটু মনোযোগ সহকারে যদি দেখেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে কিভাবে কাজটা করতে হবে। তো এই যে দেখুন আমাদের আজকের নাস্তাটা একদম রেডি হয়ে গেছে। ঠিক এভাবে করে আমি সবগুলো নাস্তায় বানিয়ে নিয়ে নিব। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, এগুলো ভাজলে আরও সুন্দর দেখতে লাগবে। এরপরে আমি চুলায় একটা কড়াই দিয়েছি, কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেল হালকা গরম করে আমি এখানে ভেজে নিয়ে নিচ্ছি সবগুলো নাস্তা। তো এক এক করে এখানে আমি 3টা দিয়ে দিয়েছি। তো এভাবে করে আমি আস্তে আস্তে করে সবগুলো ভেজে নেব। খুব বেশি জোরে জাল দিয়ে এগুলো ভাজা যাবে না,
অল্প আছে এটাকে ভেজে নিতে হবে, ভেতর থেকে বাহিরটা সবগুলোই যেন একদম মচমচে হয়। তো বন্ধুরা, আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই যে এখন ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে ফেলবো এক এক করে, আর সবগুলো এভাবে করে ভেজে নিয়ে নিব। যারা আমার পাশে সবসময় থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন তারা অবশ্যই প্লিজ আমার পাশে থাকবে। তোমাদের সবার কাছে অনুরোধ, আমার পুরো ভিডিওটাই দেখবে, আশা করি অনেক ভালো লাগবে। তো আমাদের নাস্তাটা একদম রেডি, দেখুন খুবই সুন্দর, মাশাল্লাহ খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে, অনেক মচমচে হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। এগুলো এভাবে যদি এক কাপ চায়ের সাথে, সন্ধ্যার চায়ের সাথে, বা কোনো মেহমান বা ছোট বড় সবারই কিন্তু অনেক পছন্দ হবে। এভাবে নাস্তা একটু মাথার বুদ্ধি খাটিয়ে শুধু ডিজাইনটা করলেই কিন্তু হয়ে যাবে, খেতে কিন্তু দারুণ মজার। আর এভাবে যদি সাথে সস দিয়ে খাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই, আরও মজার। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।